বাংলাদেশের মধ্যে বান্দরবানের থানচি সবথেকে সুন্দর এবং অন্যতম জায়গা, যেখানে গেলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের আঁকাবাঁকা গলিতে রাস্তা এবং পাহাড়ের মধ্যে মেঘ নেমে আসা সবকিছুই হচ্ছে আপনি একসাথে দেখতে পারবেন। থানচিতে গেলে আপনার মনে হবে আপনি একটা ভিন্ন পৃথিবীতে আছেন। থানচিতে না গেলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে বান্দরবান এত সুন্দর হয় এবং প্রকৃতি যে এত সুন্দর একটি রূপ ধারণ করতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কোটি কোটি বছর পর একটা ভিডিও নিয়ে এসেছি। আসলে ইদানিং আমি অনেক বেশি অলস হয়ে গিয়েছি। আমার অনেকগুলো ব্লগ হচ্ছে আমার ফোনে জমা রয়ে গিয়েছে, তবে এডিট করে আপলোড করাই হয় না। যাই হোক, কোথাও ঘুরতে যাব আর কেনাকাটা করবো না সেটা কখনোই সম্ভব না। যদিও আগে এটা আমি আমার বোনদেরকে বলতাম, কিন্তু এখন নীলপদ্মা হওয়ার পর বুঝতে পারি যে বাচ্চাদের কি পরিমাণে জামা কাপড় লাগে। ওরা যেই জামাই একবার পরে সেটাকে এমনভাবে নষ্ট করে ফেলে যেটা পরবর্তীতে কোথাও গিয়ে আর পরার মতো থাকে না। যেহেতু আমরা থানচিতে যাচ্ছি আর অলমোস্ট গরম পড়ে গেছে, তাই আমি নীলপদ্মার জন্য হালকা শীত এবং গরম এরকম কম্বিনেশনের ড্রেস নিয়ে নিয়েছি কয়েকটা। বাসায় যাওয়ার পথে এখানে ছোট ছোট ফুচকা দেখেছি, যেটা দেখে আমি কোনোভাবে লোভ সামলাতে পারিনি, তা আমি এক প্লেট ফুচকা বোম্বাই মরিচ দিয়ে নিয়েছি এবং ফুচকাটা অনেক বেশি মজা ছিল। তবে আরেকটু মজা হতে পারতো, টকটা অনেক বেশি টক ছিল। এরপর নীলপদ্ম কিনে আমি বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে হচ্ছে ব্যাগ ট্যাগ প্যাক করে ফেলবো। আজকে রাতেই হচ্ছে আমাদের গাড়ি, আর এই গাড়ি নিয়ে আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আপনাদেরকে বলছি। আমরা আসলে টিকিট কেটেছিলাম হানিফে। আমরা অলমোস্ট এক সপ্তাহ আগে টিকিট কেটে ফেলেছি। আমরা জানি এই সময়টা একটু রাশ থাকবে, টিকিট না পাওয়ার সম্ভাবনাই বেশি, তাই আমরা আগে আগে টিকিট কেটে ফেলেছি। তো আমাদের টিকিটের টাইম ছিল রাত 10:30 থেকে, আর আমরা বাসায় থেকেই হচ্ছে 9:30 বের হয়ে গিয়েছে এবং নীলপদ্মা এত পরিমাণে হ্যাপি, ও আমাকে রেখেই হচ্ছে থানচিতে চলে যাচ্ছে। তারপর ওকে জোর করে দৌড়ে বাঁধে আমার কোলে করে আমি নিয়েছি। যাওয়ার পর আমাদের 1 মিনিটও দাঁড়াতে হয়নি। আমরা হচ্ছে এসেই দেখলাম যে আমাদের বাস চলে এসেছে, আর আমরা টিকিট কেটেছিলাম সহজে। আমরা বেশিরভাগ সময় হচ্ছে সহজে টিকিট কাটি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা টু আলীকদম। আমরা আলীকদম থেকে চাঁদের গাড়ি নিয়ে তারপর হচ্ছে আমাদের লোকেশনে যাব। আলীকদম দিয়ে যাওয়ার সময় যে সুন্দর ভিউ দেখেছি, আচ্ছা সেটার কথা পরে বলছি। এখন রাত 1:30 কিংবা 2টার মতো বাজে। এখন আমরা হোটেল নূরজাহানে এসেছি। আসার পর আমরা হচ্ছে, আমার এত খিদা লাগছে, পরে আমি এবং জামিল দুজনেই হচ্ছে এখানে খিচুড়িটা নিয়েছি এবং এটা এত মজা ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা অলমোস্ট চলে এসেছি বান্দরবানের কাছাকাছি। তো এখনও পর্যন্ত বান্দরবানে আসিনি। এর মধ্যে হচ্ছে আমাদের গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে। আমরা আলীকদম যাব। আলীকদম যাওয়ার আগে 45 কিলোমিটার বাকি ছিল, সেখানে হচ্ছে হানিফের ইঞ্জিন নষ্ট হয়েছে এবং এত ব্যাড একটা এক্সপিরিয়েন্স হয়। ওদের গাড়ি ঠিক হওয়ার কোনো নাম নাই। এদিকে হচ্ছে সব যাত্রী অপেক্ষা করতেছে, আর আমাদের যেহেতু হাতেও সময় কম, তাই সময় ওয়েস্ট করা যাবে না। এরপর ওরা হচ্ছে আমাদের টোটাল 26 জন যাত্রীকে লোকাল যে বাসগুলো হয় সেগুলাতে উঠাই দিছে। এরপর আমরা আলীকদম নামি। আলীকদম আসার পরে আমাদের এখানে চাঁদের গাড়ি আগেই হচ্ছে সব কিছু রেডি করা ছিল, আমরা বুক করে রেখেছিলাম। আলীকদম থেকে তমাতুঙ্গি এই টোটাল জার্নিতে আমাদের চাঁদের গাড়ির ভাড়া নিয়েছিল 4000 টাকা। যদি ব্যাচেলার যান তারা হচ্ছে বাইকে করেও যেতে পারেন, তাহলে আপনাদের খরচটা আরও কম পড়বে। যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি আর নীলপদ্মা অনেক ছোট, তাই আমি রিস্ক নিতে চাইনি। আমি হচ্ছে চাঁদের গাড়িতে করেই গিয়েছিলাম এবং এখানে বিভিন্ন জায়গায় ভিউ স্পট ছিল যেখানে নামানো যায় এবং সেখান থেকে আমরা হচ্ছে ছবি তুলি, ভিডিও করে। আর নীলপদ্মা অনেক বেশি খুশি হয়েছে। যতজন মানুষ দেখেছে আমাদের সাথে নীলপদ্মা ছিল, সবাই বলতেছে এত ছোট বাচ্চা নিয়ে আমরা থানচিতে আসে সাহস করেছি কিভাবে। আমার কাছে মনে হয় নীলপদ্মা হওয়ার পর আমি কখনোই, আমার মনে ইচ্ছা জাগে না যে নীলপদ্মাকে বাসায় রেখে আমি ঘুরতে যাব। আমরা সবসময় হচ্ছে নীলপদ্মাকে সাথে নিয়েই আমরা যাই, যাতে নীলপদ্মা আমাদের সাথে অভ্যস্ত হয়ে যায় এবং ওর কোনো কষ্ট না হয়। সত্যি বলতে নীলপদ্মা হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা যত জায়গায় গিয়েছি নীলপদ্মা আমাদের কখনো কোনো জায়গায় বিরক্ত করেনি। আর আমরা আলীকদম থেকে আমাদের তমাতঙ্গি আসতে আসতে রাস্তার যে সুন্দর ভিউ ছিল সবগুলো আমরা এক্সপ্লোর করছি এবং এত সুন্দর ছিল। সব কিছু মিলিয়ে একটা মানে পারফেক্ট একটা রাইড আমরা পার করে এসেছি। এটা হচ্ছে আমাদের কটেজ, পাহাড়ের উপরেই হচ্ছে আমাদের রুমগুলো। আর তমাতঙ্গিতে এটা হচ্ছে নতুন রিসোর্ট ওরা করেছে এবং পাহাড়ের গা ঘেঁষে, এবং এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যেটা আপনারা সামনাসামনি চোখে দেখে ফিল করতে পারবেন। আসলে পাহাড়ের সৌন্দর্যটা কখনোই আপনি মোবাইলে ক্যাপচার করতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি চোখে দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা কোনো কিছু সৌন্দর্য মোবাইলে 1% তুলে ধরতে পারবেন না। তো এসে হচ্ছে আমি আমাদের রুম টু ভিডিওটা দিয়েছি,
যেটা অলরেডি আপনারা সবাই দেখছেন। এবং আমাদের রুমটা এত পরিমাণে সুন্দর ছিল এবং সবথেকে বেশি ভালো লেগেছে এটার ভিউটা। যখন আপনি বারান্দায় আসবেন তখন ভিউ দেখে আপনার কাছে অন্যরকম একটা ফিলিং কাজ করবে। এখন আমি আপনাদেরকে বলি, এই তমাতঙ্গি রিসোর্টে অনেকগুলা বাজেটের হচ্ছে রুম আছে, যে যেই বাজেটে নিতে চান সেটা নিতে পারবেন। আর আমাদের রুমের বাজেট ছিল পার ডে 5,000 টাকা করে, যদিও পররা আমাদেরকে একটু ডিসকাউন্ট দিয়েছে। এটা হচ্ছে একটা ফ্যামিলি প্যাকেজ, বা যারা হচ্ছে নিউলি বিয়ে করেছেন তারা হচ্ছে এখানে এসে হানিমুন করতে পারবেন, মানে এত সুন্দর। তো দুপুরে আমরা ওদের ওইখানেই খাই, যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম এবং রাস্তায় একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। তো আমাদের দুপুরের খাবার ছিল ভাত, আলু ভর্তা, ডাল এবং হচ্ছে মুরগির মাংস। খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে আমরা হচ্ছে ফ্রেশ হয়ে রাতে বের হব। তো মানে ঘুমানোর আগে হচ্ছে আমি আমার ভিউটা দেখাচ্ছিলাম, যেটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমার কোনোভাবে ঘুমাতে ইচ্ছা করতেছিল না, কিন্তু টায়ার্ড ছিলাম, যেতে একটু চাঙ্গা হওয়া লাগে। তাই সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের রুম থেকে হচ্ছে সানরাইজ এবং সানসেট দুটোই দেখা যায়। তো আমরা বিকালবেলা ঘুম থেকে উঠেছি, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, সানসেট দেখেছে তানভীর। পর আমরা রেডি টেডি হই এবং আজকে আমরা চিন্তা করতেছি যে থানচি শহরের যে লোকাল স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো ট্রাই করবো। দেন আগামীকালকে হচ্ছে আমরা বাকি জায়গায় ঘুরতে যাব। আমরা হচ্ছে থানচি বাজারে আসি, এখন পুরো বাজারটা এক্সপ্লোর করব এবং আমার খুব ইচ্ছা করতেছে এখানে এসে আমি মুন্ডি খাবো, লাক্সু খাবো। তো যে রেজাউল পথ প্রদর্শক, ও আমাকে সুন্দর একটা দোকানে নিয়ে যায় এবং এখানে হচ্ছে আমরা মুন্ডি ট্রাই করি। ট্রাস্ট মি, এই মুন্ডিটা এত পরিমাণে মজা ছিল। আর ওদের পাহাড়ি যে মরিচটা দিয়েছে এটা এত পরিমাণে ঝাল, এটা খেলে পুরো আপনার মাথা ঘুরাই উঠবে, এত পরিমাণে ঝাল। এখানে তানভীর এটা চিকেন নিছে, এটা হচ্ছে ড্রাই, অনেক মুন্ডির সাথে খেতে মজা লাগে। আবার এই চিকেনটা দিয়েই হচ্ছে লাক্সু করা হয় এবং আদা কুচি, পাহাড়ি মরিচ, পেঁয়াজ সব কিছু মিলিয়ে না কম্বিনেশনটা অনেক বেশি জোস। আমি অনেক বেশি ঝাল খাই, তারপর হচ্ছে এটা খেয়ে শেষ করতে পারিনি। অ্যাকচুয়ালি এটা এত পরিমাণে ঝাল, আমি কোনোভাবে এটা শেষ করতে পারিনি। আমি অল্প কিছু সময় খেয়েছি, খাওয়ার পর আমার আর পুরো মানে মাথা ঘুরানো শুরু করে দিয়েছে, পর আমি এটা রেখে দিয়েছি। এবং রাতের ডিনারটা হচ্ছে আমরা এখানে যে বাজার আছে সেখান থেকে আমরা করব। তমাতঙ্গিতে হচ্ছে মানে ওদের রেস্টুরেন্টটা এখনও পুরো কমপ্লিট হয় না, যেহেতু ওরা নতুন রিসোর্ট দিয়েছে এবং ইকো রিসোর্ট, এটা অনেক বেশি জোস। তো ওদের যখন হচ্ছে আপনার রেস্টুরেন্টটা হয়ে যাবে তখন হচ্ছে পুরো একটা প্যাকেজ হয়ে যাবে আর কি। যাই হোক, তো আগামীকালকে আমরা যেখানে ঘুরতে যাব তো সেখানেই হচ্ছে রেজাউল আমাকে দেখাচ্ছে যে এখানে এত এত সুন্দর সুন্দর জায়গা আছে। আর আমি তো অধীর আগ্রহে বসে আছি কখন যাব, কখন ছবি তুলবো। এখন আমরা চলে এসেছি রাতের খাবার খেতে। এই হোটেলটাতেই হচ্ছে রাতের খাবার খাবো এবং এখানেই বেশিরভাগ সময় সবাই খায় এই হোটেলে খাবার সব থেকে মজা। এখানে গরুর মাংস, পাহাড়ি মুরগি, তারপর পোলট্রি মুরগি, আলু ভর্তা, ডাল, সবজি সব কিছুই হচ্ছে পাওয়া যায়। তো ওরা অলরেডি রান্না করতেছে এবং আমি ওদের কিচেনে ঢুকি এবং ওদেরকে জিজ্ঞেস করে আমি কি ভিডিও করতে পারবো কিনা, পরে বলতে পারবো। এরপর নীলপদ্ম সহ আমরা সবাই রাতের খাবার খেয়ে আমরা হচ্ছে আমাদের রুমে চলে যাব। বান্দরবনে তো সবাই জানেন 7টা-8টার দিকে গাড়ি পাওয়া যায় না, তো 7টা-8টার আগে হচ্ছে সব কিছু কমপ্লিট করে রুমে যেতে হয়। আর কক্সবাজারে তো সারা রাতি জমজমাট থাকে, তবে বান্দরবনে হচ্ছে 7টা, 8:30 বাজলে হচ্ছে আপনি কোনো সিএনজি, অটো, টমটম কিছুই পাবেন না। আগে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আরও কিছু খাবার নিয়ে নিয়েছি যদি আমাদের রাতে ক্ষুধা লাগে। আসলে ঢাকাতে তো আমরা রাতে 1টা-1:30টার সময় ঘুমাই, তাই ওখানে আমাদের সময় কাটানোর জন্য আমাদের অনেক স্ন্যাক্স লাগবে। আর আশেপাশেও কোনো দোকান নেই, তাই হচ্ছে বাজার থেকে হচ্ছে দোকান মানে খাবার দাবার নিয়ে যেতে হবে। এরপর আমরা রাতের ভিউটাও এনজয় করতেছিলাম। আমি গাউন পরে অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। দিনের ভিউটা যেমন সুন্দর, রাতের ভিউটা অনেক বেশি সুন্দর। তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। নেক্সট আরও পার্ট আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।